আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এরকম সুন্দর লেখা আপনারা লিখতে পারেন। ঠিক আছে? অনেকেই কিন্তু বন্ধুরা ক্যাপকাটে লিখতে গেলে লেখাগুলো ভেঙে যায়। ঠিক আছে? তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। বাংলা লিখলে সুবিধা কি? অনেক অডিয়েন্স ভিডিওটা পছন্দ করে এবং দেখে। তো বন্ধুরা চলুন, অনেক বক বক করলাম, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে। আমি চলে গেলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে। ক্যাপকাটে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটা নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও নেবেন। নেওয়ার পরে আমি আবারও এখানে এইচডিতে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি চলে আসছে। তো ভিডিওটি চলে আসলে আমাদের কাজ হবে যে নিচের দিকে আমার একটা লেখা লিখবো, জাস্ট সিম্পল। আপনাদেরকে বেশি শেখাবো না, বেশি শেখালে অনেক সময় খেয়াল থাকে না। তো বন্ধুরা এই অবস্থায় থাকা, মানে ডিসপ্লেটা এরকম থাকা অবস্থায় আপনারা কি করবেন, এই দেখুন নিচের মধ্যে একটা অপশন আছে টেক্সট। রিডিং করার পর যদি আপনারা এই লেখাটা লিখতেছেন, আমি রিডিং নিয়ে আমার ভিডিও আছে। আজকে আমি শুধু দেখাবো যে কীভাবে ট্যাক্স আপনারা অ্যাড করবেন। এখানে আপনারা এই টেক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আবারও অ্যাড টেক্সের মধ্যে ক্লিক করবেন। আমি অ্যাড টেক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি লিখলাম আমার। তা দেখুন বন্ধুরা, আপনার লেখাটি কিন্তু ভেঙে গিয়েছে, তাই না? এটার ব্যাখ্যা আছে, এটা সমাধানও আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি যে লেখাটা এখানে লিখবেন সিম্পলি সেই লেখাটা কপি করবেন। তো কপি করার পর আপনারা, আচ্ছা কাট করতেছি আমি। কাট করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর এখানে লিখবো অভ্র টু বিজয়। অভ্র টু বিজয়, দেখুন বন্ধুরা প্রথমের দিকে চলে আসছে, লেখাটি প্রথমে চলে আসছে। আমি অভ্র টু বিজয় ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সেটি পেস্ট করব। এখানে পেস্ট করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে নিচের দিকে যা আছে ইউনিকোড টু বিজয়, আমি এই ইউনিকোডে ক্লিক করব। তখন এরকম একটি লেখা আপনাদের আসবে, সেই লেখাটি আপনারা কপি করবেন। কপি করলাম। আমি কপি করার পর আবারও আমি ক্যাপকাটে চলে যাব। ঠিক আছে? ক্যাপকাটে যাওয়ার পরে আমি এই বক্সের মধ্যে আমি এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হয় বন্ধুরা, এই যে এখানে দেখুন ফন্টস নামে একটি অপশন আছে। এই ফন্টসে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে আমি এটি সেট করে দেবো। দেখুন লেখাটি কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে বন্ধুরা। এখন আপনাদের প্রশ্ন হলো যে আপনি এই লেখাটা পাইলেন কোথায় এবং কীভাবে করলেন? এটা হলো লাস্ট মজা। এবং এখান থেকে স্টাইল, ফন্টের পরে স্টাইল পাবেন। স্টাইল থেকে বিভিন্ন স্টাইলে আপনারা লেখাটি লিখে দিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে যাবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার লেখাটি হবে, যা চাবেন তাই হবে। ঠিক আছে? তো এখন আপনাদের প্রশ্ন হলো যে এই লেখাটা এবং এই ফন্টটা আপনি কীভাবে অ্যাড করলেন, তাই না? আমি লাস্টে সেই অপশনটি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য বন্ধুরা চলে যাবেন লিপি ঘর। সার্চ বারে গিয়ে লিখবেন লিপি ঘর। আমি লিপি ঘর লিখবেন। আবার লিপি ঘরে আমরা আবারও যাচ্ছি। লিপি ঘরে যাওয়ার পরে দেখুন নিচের মধ্যে এখানে অপশন পাবেন ফ্রি ফন্ট। ফ্রি ফন্ট আপনারা পেয়ে যাবেন। এই ফ্রি ফন্টে আপনারা ক্লিক করবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পর অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের যে ফন্টটা পছন্দ হয়, মনে করেন এই ফন্টটি পছন্দ হয়েছে, তা আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আবারও ডাউনলোড থেকে আবার অনুদান দরকার নাই, আমি আগ্রহী নই। আমি তারপরে এখানে টিকচিহ্ন দিলাম, দিয়ে ডাউনলোডে ক্লিক করব। দেখুন একটু পরে ডাউনলোড শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পর ফোনটাকে স্টার্ট করে নিতে হবে। এখানে আমি স্টার্ট করে নিচ্ছি। আপনারা ফোনটি এই যে এক্সট্রাক্ট, এই ফন্টটি যখন আপনাদের এখানে আবারও ডান দেওয়ার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন। এই ফন্টটি যে আমি লিপিঘর থেকে ডাউনলোড করলাম সেটি আবার ক্যাপকাটে অ্যাড করার জন্য আমরা আবারও চলে যাব ক্যাপকাটে। এখানে চলে যাব ফন্টস থেকে মাই ফন্ট থেকে এই ফন্টটা আপনারা অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড ফন্টে গিয়ে এখানে গিয়ে ক্লিক করবেন। যখন আপনি এই সিলেক্ট করবেন, এই ফন্টটি আমরা ডাউনলোড করছি, এখানে কিন্তু আপনাদের ডাউনলোড অপশনে গিয়ে আপনারা পেয়ে যাবেন। আমি যাচ্ছি, এই যে এটাতে ক্লিক করব। প্রথমটাতেই আমরা একটা ফন্ট সিলেক্ট করে দেবো, আবারও সিলেক্ট। ঠিক আছে? তো বন্ধুরা আপনাদেরকে ঠিক এভাবেই কাজগুলো করতে হবে আর কি। হ্যাঁ,
সুন্দর সুন্দরভাবে ফন্ট স্টাইল বিভিন্ন আঙ্গিকে কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।